ইরানে ঢুকছে হাজার হাজার কুর্দি যোদ্ধা। সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তৃতীয় শুভেচ্ছা নেবেন, আশা করি সকলেই ভালো আছেন। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের বিরুদ্ধে যে যুদ্ধ শুরু করেছে, বলতে গেলে তারা প্রথম তাদের যে পরিকল্পনা, এটিতে তারা চরমভাবে ব্যর্থ হয়েছে। যদিও তারা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামিনিকে হত্যা করতে সক্ষম হয়, কিন্তু তাদের পরিকল্পনা ছিল খামিনি হত্যা এবং ইরানের শাসক পরিবর্তন। সেজন্য আপনারা যদি খেয়াল করেন দেখবেন, প্রথম দিকে ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, তারা দুজনেই কিন্তু সাধারণ ইরানি নাগরিকদেরকে আহ্বান জানিয়েছিলেন রাস্তায় বের হয়ে আসার জন্য, বের হয়ে এসে তারা যেন ইরানের বর্তমান যে শাসক রয়েছে তাদের পতন ঘটায়। কিন্তু গত কয়েকদিনের যে যুদ্ধ এখনও চলমান রয়েছে, সেই যুদ্ধে বলতে গেলে একরকম চোখে চোখ রেখে লড়াই করে যাচ্ছে ইরান। তো মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল তাদের প্রথম পরিকল্পনায় ব্যর্থ হয়ে এখন তারা দ্বিতীয় যে পরিকল্পনা, সেটি হচ্ছে যে যে কুর্দি যোদ্ধা রয়েছে তাদেরকে দিয়ে এবার তারা স্থল আক্রমণ করার চিন্তা ভাবনা করছে। তো এরকম একটি খবর প্রকাশিত হয়েছে দৈনিক ইত্তেফাক পত্রিকায়। চলুন দেখি খবরটির বিস্তারিত কি বলছে। ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ বৃহস্পতিবার পর্যন্ত ষষ্ঠ দিনে গড়েছে। এরই মধ্যে ইরানের বিরুদ্ধে লড়তে যোগ দিয়েছে মার্কিন মদতপুষ্ট কুর্দি যোদ্ধারা। ইতিমধ্যে কুর্দি যোদ্ধারা ইরানের সীমান্ত অতিক্রম করেছে। তারা দেশটির বাহিনীর বিরুদ্ধে স্থল অভিযান শুরু করেছে। মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন। খবর জেরুজালেম পোস্ট ও ফক্স নিউজের। জেরুজালেম পোস্টের খবরে বলা হয়েছে, ইরান সীমান্তবর্তী অঞ্চল থেকে পরিচালিত ইরানি কুর্দি গোষ্ঠীগুলো তেহরানে স্থল অভিযানে অংশ নিয়েছে। এই গোষ্ঠীর হাজার হাজার যোদ্ধা। সাম্প্রতিক দিনগুলোতে কুর্দি যোদ্ধারা ইরানের স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল। তারা ইরানি বাহিনীকে চাপে ফেলতে এবং ইরান জুড়ে তাদের ছত্রভঙ্গ করার জন্য এই প্রস্তুতি নেয়। জেনিফার গ্রিফিন নামে একটি ফক্স অ্যাকাউন্ট থেকে বলা হয়, মার্কিন কর্মকর্তারা সংবাদ মাধ্যম ফক্স নিউজকে নিশ্চিত করেছেন যে কয়েক হাজার কুর্দি যোদ্ধা ইরানে ক্রস বর্ডার স্থল হামলা শুরু করেছে। রিপোর্টে বলা হয়েছে, চলতি সপ্তাহের শুরুর দিকে কুর্দি যোদ্ধারা ইরানের বাহিনীর বিরুদ্ধে স্থল অভিযান শুরু করেছে। তবে বুধবার যুক্তরাষ্ট্রের যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ বলেন, মার্কিন সামরিক বাহিনী ইরানের অভ্যন্তরীণ বিদ্রোহীদের সশস্ত্র করছে না। তবে তিনি জানান, মার্কিন সরকারের অন্যান্য অংশ এতে জড়িত থাকতে পারে। অর্থাৎ একদিকে অস্বীকার করছে, আবার অন্যদিকে স্বীকারও করছে। এছাড়া হোয়াইট হাউসে দেশটির প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট ট্রাম্প প্রশাসন কুর্দি যোদ্ধাদের অস্ত্র দিতে সম্মত হয়েছে এমন রিপোর্ট প্রত্যাখ্যান করেন। তবে তিনি বলেছেন, আমি এই ব্যাপারে মন্তব্য করতে পারি যে প্রেসিডেন্ট মধ্যপ্রাচ্যে অনেক পার্টনার, মিত্র এবং নেতাদের সঙ্গে কথা বলেছেন। ক্যারোলিন লেভিট বলেন, ট্রাম্প উত্তর ইরাকে আমাদের ঘাঁটি সম্পর্কে কুর্দি নেতাদের সঙ্গে কথা বলেছেন, তবে ট্রাম্প কোনো পরিকল্পনায় সম্মত হয়েছেন বলে রিপোর্ট প্রকাশ হয়েছে তা পুরোপুরি মিথ্যা এবং এমনটি লেখা উচিত নয়। এটি হচ্ছে মূল প্রতিবেদন। তো যেটি বলতে হয় সেটি হচ্ছে যে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র তাদের দ্বিতীয় যে পরিকল্পনা, অর্থাৎ দেশটির অভ্যন্তরে যে বিভিন্ন বিদ্রোহী বাহিনী রয়েছে, বিশেষ করে কুর্দিরা, তাদেরকে এবার ইরানের বিরুদ্ধে অস্ত্র এবং আর্থিক সহযোগিতা দিয়ে কাজে লাগানোর চিন্তা ভাবনা করছে। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।